আমি মা হয়েছি আলহামদুলিল্লাহ, আমি আমাকে আল্লাহ একটা কন্যা সন্তান দিছে। আল্লাহ যে মেয়ের উপর খুশি হয় ওই ঘরের রহমত দেয় যে কন্যা সন্তান হিসেবে। আমি অনেক আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আমার মেয়েকে নিয়ে, অনেক। আমি আমার মেয়েটার চেহারা দেখলে আমি আমার সব দুঃখ ভুলে যাই, ওর জন্যই বেঁচে আছি। না হলে অনেক আগে দেখতে যে তিথি আপু মরে গেছে। একটা মানুষ আমাকে কি যেন একটা বললো, আপু আপনি বেঁচে আছেন কেমন, আমি আপনার জায়গায় হলে অনেক আগে মরে যেতাম। আমি বললে আমার বাচ্চাকে কে দেখবে? বাচ্চাটা তো আমার ভরসাই আসছে দুনিয়ায়। কত ফাইট করে আমি ওকে আনছি একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানে। আপনারা সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আপনারা আপনাদের যা করছেন আমার সাথে, আমার বাচ্চার সাথে যা করছেন, আমার ফ্যামিলিকে অপবাদ দিচ্ছেন, আমাকে দিচ্ছেন, আমার বাচ্চার কোনো খোঁজ খবর নেন না, আমার মেয়ে বাচ্চা হয়েছে বলে সবকিছুর বিচার পাবেন। আপনি এত বড় একটা ডিসিশন নিয়ে নিলেন, আপনি আপনার মেয়ের কথাও একটু চিন্তা করলেন না। আল্লাহ এরকম বাবা কাউকে না দেখ, এরকম স্বামী কাউকে না দেখ। এরকম স্বামী থাকার চেয়ে সারা জীবন একা থাকা ভালো। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, আল্লাহ থাকতে কোনো টেনশন নেই। এমনিতেও তো আমার অন্য কেউ আমাকে চালাচ্ছে না, আল্লাহ আমাকে যুটুক দিছে, আমি ওটুকে চলতেছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। ওইভাবে আমার মেয়েও চলবে। আমার মেয়েকে আমি একদম রাজকন্যা হিসেবে বড় করব, আপনারা দেখবেন। আমার সবটুকু দিয়ে আমি আমার মেয়েকে বড় করব। কোনো বাপ লাগবে না, ওর কেউ লাগবে না, আমি ওর সব। এত কষ্ট করে পৃথিবীতে আনছি, সব করবো ওর জন্য। বাপরা পারে সন্তানকে অস্বীকার করতে, সন্তানকে ছেড়ে যেতে, কিন্তু কখনো কোনো মা পারে না।